সবার সতর্কতার জন্য জানানো যাইতেছে যে এই একটি দাগ দেখলে আপনারা এই ফল খাবেন না। চলুন জেনে নিই এই ফলটি কী ফল। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন, চিনতেও পেরেছেন অনেকেই যে এই ফলটা কি। অনেকেই জেনে ফেলেছেন যে এই ফলটা হচ্ছে টমেটো। টমেটো ফল খায় না, চিনে না এমন মানুষ হয়তো পৃথিবীতে খুবই কম আছে। তো এখন এই ফলটা কেন খাবেন না, এই ফলটা খেলে কি হবে, সম্পূর্ণ ডিটেলস আমি এই ভিডিওতে বলে দিব। ঘটনাস্বরূপ মানে একদম প্রমাণস্বরূপ আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দিব কেন এই ফলটা আপনারা খাবেন না। তো স্ক্রিনে যে ফলটা দেখতেছেন এই ফলটার পার্ট টু পার্ট ডিটেলস আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো তার আগে বলে দিব ভিডিওটা সবাই দেখার সুবিধার্থে, সতর্ক হওয়ার সুবিধার্থে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো চলুন আমরা মূল কথাতে চলে যাই। এত কথা বাড়িয়ে আর লাভ নাই, আমি বারবার মার্ক দিয়ে চিহ্ন দিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। ইতিমধ্যে অনলাইনে কিন্তু খুবই ভাইরাল এই ভিডিওটা। প্রচুর অহরহর ভিডিওটা সবাইকে সতর্ক করার জন্য পোস্ট করা হচ্ছে। তো সেই সুবিধার্থে আমিও সতর্ক নিয়ে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখতে পারতেছেন যে ফলটার মধ্যে কেমন যেন একটা দাগ। এটা হচ্ছে এই ফলটা যখন এখন আমরা এই যে মৌসুম, টমেটোর যে মৌসুম সিজন, এখন অহরহ টমেটো, আর এই টমেটো আমরা সবাই মিলে বিভিন্নভাবে সংগ্রহ করতেছি, চস বানিয়ে রাখতেছি, ব্লেন্ড করে রাখতেছি, ফালি করে রাখতেছি। যেহেতু এই সিজন চলে গেলে আমরা টমেটো পাবো না সেই জন্য। তো দেখেন, আপনারা টমেটো খান ভালো কথা, কিন্তু টমেটোর গায়ে কোনো রকম দাগ দেখলে আপনারা টমেটো খাবেন না। কারণ এই টমেটো যখন বাগানে থাকে তখন কিন্তু এই টমেটোকে পোকামাকড়ে আক্রমণ করে, বিশেষ করে সাপে আক্রমণ করে। তাহলে আমরা যদি দাগ দেখে এই টমেটোটা খেয়ে ফেলি, না জানি ভুলবশত আমাদের কত বড় বিপদ হয়ে যেতে পারে। তো সেই সতর্ক অনুযায়ী আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। এখন বলেন, এই ভিডিওটা শেয়ার করে কি আমি কোনো ভুল করছি? আপনাদের মতামত এই ভিডিওর মাধ্যমে জানাবেন এবং জনস্বার্থে সচেতনতার সুবিধার্থে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং টিকটক আইডি থেকে দেখলে টিকটক আইডিটা ফলো করবেন। আর বেশি বেশি করে সবাইকে সতর্ক করার আহ্বান জানাচ্ছি ভিডিওটা শেয়ার করে। এখন আপনারা সিদ্ধান্ত নেবেন, এই ফলটা এত কিছু জানার পরে, এত কিছু দেখার পরে এই ফলটা কি আপনারা খাবেন নাকি খাবেন না, সেই সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আপনাদের। আমার নিজের কাছে মনে হয়েছে যে আমি এই ফলটার বিষয়ে ভিডিও করে সবাইকে সতর্ক করে দেওয়া আমার কর্তব্য এবং নৈতিক দায়িত্ব একজন